কেউ যদি বলে যে আপনার ওডিএস হয়েছে, আপনি আসুন স্টার অপারেশন করে দিলে ঠিক হয়ে যাবেন, প্লিজ আমি বলবো এটা সঠিক সিদ্ধান্তে না পৌঁছলে বিপদে পড়বেন। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো অবস্ট্রাকটেড ডেফিকেশন সিনড্রোম কেন হয় এবং এখানে কি কি অপারেশন করলে এই সমস্যার সমাধান সম্ভব। আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিও দেখেছেন, যে ভিডিওতে আমি অবস্ট্রাকটেড ডেফিকেশনের যে সিমটমগুলো সেগুলো নিয়ে বর্ণনা করেছি, আপনাদের কি করা উচিত এরকম সিমটম থাকলে সেটা বলেছি। আজকে আমি বলবো যে এই অবস্ট্রাকটেড ডেফিকেশন সিনড্রোম কেন হয়। প্রথম কথা হচ্ছে, অবস্ট্রাকটেড ডেফিকেশন সিনড্রোমটা দুটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় মেডিকেল অবস্ট্রাকটেড ডেফিকেশন আর একটা সার্জিক্যাল অবস্ট্রাকটেড ডেফিকেশন। তার মানে হলো এখানে দুইটা ভাগে বিভক্ত। প্রথমত মেডিকেল ওডিএসটা কি? মেডিকেল ওডিএস মূলত হয় আমাদের যে ডেফিকেশন বা পায়খানা করার যে মেকানিজম বা ফিজিওলজি, এই ফিজিওলজিক্যাল যে সিস্টেম, এই সিস্টেম যদি চেঞ্জ হয়। কীরকম সেটা হচ্ছে, আমরা যখন মলত্যাগ করি তখন আমাদের মলাশয় উপরের দিক থেকে কন্ট্রাকশন হয়, চেপে আসে, ওদিকে আমাদের যে মলদ্বারে স্ফিংক্টার থাকে সেটা রিল্যাক্স হয়, যার ফলে উপরে থেকে কন্ট্রাকশন, নিচে রিল্যাক্সেশন এবং খুব স্মুথলি মল বেরিয়ে আসে এবং এটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কখনো কখনো কারো ক্ষেত্রে এই প্রক্রিয়াটা পরিবর্তন হয়ে যায়। সে পরিবর্তনটা কি? সে পরিবর্তনটা যে মলাশয়ে যে কন্ট্রাকশন সেটা কিন্তু ঠিক থাকে, এই মলাশয়ের কন্ট্রাকশনের সময় যে স্ফিংক্টার রিল্যাক্সেশন হওয়ার কথা, আনফর্চুনেটলি সেই রিল্যাক্সেশনটা না হয়ে ওখানেও সিমultaneously কন্ট্রাকশন হয়, যার ফলে কি হয়, উপরে কন্ট্রাকশন, নিচে কন্ট্রাকশন, মাঝখানে মল আটকে যায়। এইটাকে বলা হয় পেলভিক ফ্লোর ডিসসাইনেরজিয়া বা অ্যানিসমাস, বা এটার আর একটা নাম হচ্ছে মেডিকেল ওডিএস। তার মানে হলো এইটার চিকিৎসা কখনো সার্জারি করে সম্ভব নয়, বরঞ্চ সার্জারি করলে রেজাল্ট হবে উল্টো, আরও ক্ষতিগ্রস্ত হবেন। এটার চিকিৎসা মূলত ওষুধ এবং কিছু পেলভিক ফ্লোর এক্সারসাইজ, যেটাকে আমরা বায়োফিডব্যাক থেরাপি বলি, এটার মাধ্যমে তার এই যে অভ্যাসের বা এই যে স্ফিংক্টার কন্ট্রাকশনের যে পরিবর্তন হলো সেইটাকে আবার নর্মাল কন্ট্রাকশনে ফিরিয়ে আনা হয়। এটি মূলত বায়োফিডব্যাক থেরাপি। সুতরাং কেউ যদি বলে যে আপনার ওডিএস হয়েছে, আপনি আসুন স্টার অপারেশন করে দিলে ঠিক হয়ে যাবেন, প্লিজ আমি বলবো এটার সঠিক সিদ্ধান্তে না পৌঁছলে বিপদে পড়বেন। আমাদের দেশে অনেকেই বলেন যে স্টার অপারেশন করে দিলেই ওডিএস ঠিক হয়ে যায়। দেখুন, স্টার অপারেশন হচ্ছে একটা অপারেশন সিলেক্টিভ পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ক্ষেত্রে, এবং মাইল্ড যদি হয় সেক্ষেত্রেই মূলত ভালো রেজাল্ট আসে। আদারওয়াইজ এই পদ্ধতিটা কিন্তু খুব ভালো পদ্ধতি নয় এবং এটা ইউজুয়ালি করা হয় না। খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই স্টার অপারেশনটা কাজ দেয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে থাকি অনেকেই আছেন যারা স্টার অপারেশন সাজেস্ট করে থাকেন। তাহলে সেই ক্ষেত্রে স্টার অপারেশনটা কাজে আদৌ আসবে কি না সেটা একটু বুঝে শুনে নিতে হবে। এবারে আসি আমরা সার্জিক্যাল ওডিএস। তাহলে সার্জিক্যাল ওডিএসটা কি? সার্জিক্যাল ওডিএস মানে হচ্ছে এখানে কিন্তু পেলভিক ফ্লোর ডিসসাইনেরজিয়া থাকে না, অর্থাৎ কন্ট্রাকশন উপরে, কন্ট্রাকশন নিচে, রিল্যাক্সেশন সাইমultaneously হবে। তো প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হলো অ্যানাটমিক্যাল ডিস্টরশন। তার মানে নর্মাল যে আমাদের অ্যানাটমি থাকে সেই অ্যানাটমিটা একটু বিগড়ে যায়। কীরকম? সেটা হচ্ছে যেমন পেলভিক ফ্লোর, এই ফ্লোরটার একটা নির্দিষ্ট লোকেশনে থাকে, আল্লাহ প্রদত্ত যে শরীর, সেই শরীরে একটা নির্দিষ্ট লোকেশনে থাকে। পায়খানা করার সময় শুধু সেই লোকেশন থেকে অনেক নিচে নেমে আসে। তার মানে হলো এটাকে বলা হয় পেলভিক ফ্লোর ডিসেন্ট, অর্থাৎ পায়খানা রাস্তাটা চাপ দিলে যদি নিচের দিকে ঝুলে যায়, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হচ্ছে যে যদি কোনো কারণে, যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পায়খানার সামনের দিকের যে ওয়ালটা, বা মলাশয়ের সামনের দিকের যে ওয়ালটা, সেই ওয়ালটা যদি প্রসব দ্বারের দিকে বালজিং হয়ে যায় অথবা বাঁকা হয়ে একটা পুটলির মতো তৈরি হয়, এটাকে বলা হয় হচ্ছে রেক্টোসিল। এই রেক্টোসিল হলেও কিন্তু এখানে পায়খানা এসে জমে থাকে, পায়খানা ক্লিয়ার হয় না। আর একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা বাইরে থেকে বোঝার কোনো কায়দা নেই, এটা ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং এমআরডেফিকোগ্রাফি ছাড়া বোঝা যায় না। সেটা হচ্ছে রেক্টাল ইন্টারসেপশন, অর্থাৎ মলদ্বারের ভিতরে মলদ্বার ঢুকে পড়া,
এটা বাইরে থেকে আসলে বোঝা যায় না। তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে অর্থাৎ পিছনের দিকটাতে এই তিনটা জিনিস কমনলি বা যে কোনো একটা অথবা যে কোনো দুইটা অথবা সব তিনটাও থাকতে পারে। এটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টাল প্রবলেম। এবারে আসে আমরা ফিমেলদের ক্ষেত্রে মিডল কম্পার্টমেন্ট থাকে, যেখানে থাকে হচ্ছে বাচ্চার যে থলি, বাচ্চা তৈরির যে থলি বা আমরা মেডিকেল টার্মে বলি ইউটেরাস এবং ভেজাইনা, এইটাতে যদি ডিসেন্ট হয় অর্থাৎ ইউটেরাইন যদি প্রলাপস থাকে অথবা অপারেশন করার পরে যদি ভ্যাজাইনাল প্রলাপস বা ভল্ট প্রলাপস থাকে, সেক্ষেত্রে এটা একটা কম্পোনেন্ট যার কারণে এই অবস্ট্রাকটিভ ডেফিকেশন সিনড্রোম হয়ে থাকে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট সাধারণত খুবই কমই এটাতে কন্ট্রিবিউট করে, বাট সেই ক্ষেত্রে থাকে সিস্টোসিল অর্থাৎ আমাদের যে মূত্রথলি, সেই মূত্রথলিটাও নেমে আসে। তাহলে এই তিনটা কম্পার্টমেন্ট জড়িত থাকতে পারে, দুইটা কম্পার্টমেন্ট জড়িত থাকে, অথবা যে কোনো একটা কম্পোনেন্ট, মূলত পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বা রেকটাল কম্পোনেন্ট, এইসব কম্পোনেন্টে যদি এরকম ডিসেন্ট হয়ে আসে অথবা অ্যানাটমিক্যাল ডিস্টরশন হয়, তখন কিন্তু এই ওডিএস বা অবস্ট্রাক্ট বা সার্জিক্যাল ওডিএস হয়ে থাকে। তখন এই পরীক্ষাটা মূলত আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে অ্যাজ ওয়েল অ্যাজ এমআর ডেফিকোগ্রাফি করার মাধ্যমে। এই সমস্যাগুলোর পিছনের আরও কিছু কারণ থাকে, ডিডি বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে থাকে, সেগুলো এক্সক্লুড করে নিতে হয় এবং ফাইনালি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হয়। তো আজকে যে ভিডিওতে আপনারা বললাম, নিশ্চয়ই আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে সার্জিক্যাল ওডিএস এবং মেডিকেল ওডিএস এই দুইটা জিনিস আলাদা, দুইটা জিনিসকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ তার ম্যানেজমেন্ট প্রোটোকল ভিন্ন। সুতরাং ওডিএস হইলেই যে কোনো অপারেশনে ঢুকে যাওয়াটা কিন্তু ঠিক নয়। সুতরাং আমার মনে হয় এই ওডিএসের প্রবলেম থাকলে আগে একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হন। আগে বুঝতে হবে যে কোনটা, সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত, সঠিক সার্জারিটা করলে আপনি উপকৃত হবেন। সুতরাং আমার মনে হয় যে এই বিষয়টা ভাবার বিষয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।